জয় নিতাই, জয় গৌর। আমরা অনেকেই আচমন বা জপ আহ্নিক করার সময় আচমনটা করে থাকি। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানবো আচমন কথার অর্থ কি। প্রথমে আসি আ শব্দের অর্থ হচ্ছে চামালম ভাতি, অর্থাৎ ময়লা পরিষ্কার করা। দ্বিতীয় হচ্ছে চ চ কথার অর্থ হচ্ছে চিত্ত শোধনম, মানে চিত্তটা নির্মল করা বা পরিষ্কার করা। ম মকারে মোক্ষতাগেয়ম, অর্থাৎ মুক্তি লাভের যে উপায়। আর সবশেষ নকার নকারে হচ্ছে দেহ শুদ্ধতে। এই হলো আচমন কথার অর্থ। এবার আসি একটা মূল কথায়, সেটা হচ্ছে আমরা যখন আচমন করতে বসি, আচমন করার সময় জল শুদ্ধির আগে যে আচমনটা করা হয়, শূদ্রের ক্ষেত্রে বা বৈশ্যের ক্ষেত্রে, ক্ষত্রের ক্ষেত্রে নববিষ্ণু এবং ব্রাহ্মণের ক্ষেত্রে ওম বিষ্ণু বলে আমরা বলি এবং 3 বার জল পান করি। তো এই যে 3 বার আমরা জল পান করি, কেন করি সেটা নিয়ে একটু জানবো। সনাতন ধর্মে বা যোগশাস্ত্রে আমাদের এই শরীরটাকে 3টি স্তরে বা 3টি ভাগে বিভক্ত করেছে। এই 3টে শরীর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম যে শরীরটা আমরা পাই সেই শরীরটা হচ্ছে স্থূল শরীর, যাকে ফিজিক্যাল বডি বলা হয়। এই শরীরটি রক্ত, মাংস, হাড় দিয়ে নির্মিত। এই শরীরটি অন্ন বা খাবার দিয়ে পুষ্ট বলে এই শরীরটি অন্নময় শরীর। এরপর যে শরীরটার কথা বলবো তার নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। এটিকে ইংরেজিতে অ্যাস্ট্রাল বডি বলে। এটি মন, বুদ্ধি, প্রাণ এবং ইন্দ্রিয় দ্বারা গঠিত। এই শরীরটিকে খালি চোখে দেখা যায় না, তাই এটা সূক্ষ্ম শরীর। স্বপ্ন দেখার সময় আমরা এই শরীরের মাধ্যমেই এই অভিজ্ঞতা অর্জন করি। এই শরীরের প্রধান অংশগুলি হলো প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, যার মধ্যে রয়েছে জীবনী শক্তি, মন, আবেগ, বুদ্ধি ও বিচার ক্ষমতা। 3 নম্বর শরীরটি হলো কারণময় শরীর, বা এটাকে ক্যাজুয়াল বডি বলে। শরীরের সূক্ষ্মতম অবস্থা, একে বলে আনন্দময় কোষ। আমাদের শরীরের সমস্ত কর্মের বীজ বা সংস্কার এই শরীরের মধ্যেই সঞ্চিত থাকে। গভীর ঘুম বা সুষুপ্তির সময় আমরা এই শরীরেই অবস্থান করি। তাই যখন আমরা আচমন করি, তখন এই আচমনের দ্বারা নববিষ্ণু হোক বা ওম বিষ্ণু হোক, এই মন্ত্রের দ্বারা আমরা এই 3টি শরীরকে শুদ্ধি করি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে থাকুন। জয় গৌর, জয় নিতাই।